আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে পরিবারের সকল সদস্যকে নিয়ে একত্রিত করে মেজো ভাই তানভীর আবেদিন রকির উদ্যোগে সবাই এসেছি পদ্মাপাড়। এখানে একটি রেস্টুরেন্টে এসেছি, সেটি একদম পদ্মা নদীর গা ঘেঁষে, এবং এই রেস্টুরেন্টটি সেটিও বের করেছে আমাদের মেজো ভাই তানভীর আবেদিন রকি আসলে সম্পূর্ণ পদ্মার পাড় ঘুরে এই রেস্টুরেন্টটি বের করেছে। এবং একটি বিষয় সেটি জানতে পেরেছি অবশ্য পরে, এই রিসোর্টটি খুবই মানসম্মত এবং তাদের লোকেশনটি এমন একটি জায়গায় যেখান থেকে পদ্মা নদী এবং পদ্মা সেতু দুটো একসাথে দেখা যায়। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নানান ধরনের বোটিং সিস্টেম, এখান থেকে আপনারা দিনের বেলাও ঘুরতে পারবেন। নানা ধরনের ট্রলার এবং নানা ধরনের বোট দিয়ে এখানে ঘোরা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন একে একে করে আমরা সকলে এটা প্রবেশ করছি। এটি খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট, যেটি কিনা সম্পূর্ণ পানি এবং মাটির উপরে, অনেকটাই উপরে আপনারা দেখতে পাচ্ছেন তার অবকাঠামো। ভিতরে ঢোকার আগেই এই জিনিসটি দেখে খুব মন ভরে যায়। তাদের এত সুন্দর এবং খুব বড় বিশাল পরিসরে তাদের এই রেস্টুরেন্টটির নাম হচ্ছে বিক্রমপুর পদ্মা হোটেল এবং রেস্টুরেন্ট। এটি অবস্থিত একদম পদ্মা নদীর গা ঘেঁষে পূর্ব কোণে এটির অবস্থান, যেটি আপনারা নাম জিজ্ঞেস করলেই এই রেস্টুরেন্টটির ঠিকানা আপনারা পেয়ে যাবেন। তো আমরা ভিতরে ঢুকেই পদ্মার আসলে যে নামকরা ইলিশ, আমাদের জাতীয় মাছ, সেটি খাওয়ার উদ্দেশ্যে আসলে এখানে আসা এবং বাচ্চাদের সকলকে নিয়ে এখানে আসা। রাতের বেলা কিছুটা সময় আমরা এখানে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সকল বাচ্চারা এখানে খুব মজা করছে। যেটি সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি দোতলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট। এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরেও ব্যবস্থা রয়েছে এবং কিছুটা মাটির সংস্পর্শ আপনারা এখানে পাবেন। এবং এখানে প্রচুর পরিমাণে গাছপালা দিয়ে পুরো রেস্টুরেন্টটি কাভারেজ করা, এবং ছোট ছোট চৌচালা ঘরের মতো করে প্রতিটি রেস্টুরেন্টের আলাদা আলাদা একটি বৈশিষ্ট্য করে তাদের নাম দেওয়া হয়েছে। নামগুলো সবগুলো আমরা পড়তে পারিনি, কিন্তু প্রতিটি চৌচালা ঘরের এক একটি বিশেষায়িত নাম রয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো রেস্টুরেন্টের একটি সাইড, এক কর্নের এই জিনিসটাই আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর সাজানো গোছানো, এবং রাতের বেলার এটার ভিউ অসাধারণ। তা আপনারা দূর থেকে যেটি দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেম করা, এটি হচ্ছে আসলে আমাদের পদ্মা সেতু। দূর থেকে গাড়ির কিছু কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ি চলছে অনেক দূরে, কিন্তু যতটুকু আমার ক্যামেরায় এসেছে আমি চেষ্টা করেছি কাভারেজ করার জন্য। তো দেখতে পাচ্ছেন এটি যত দূর চলে গিয়েছে লাইটের অংশ, এগুলো আসলে পদ্মা নদীর উপর দিয়ে এই সেতুটি। এবং রিসোর্ট না ঠিক, এটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের নিচের অংশে এই রকম সন গাছ দিয়ে সম্পূর্ণটা আবৃত, এবং আরেক পাশে পদ্মা নদী। এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এই রেস্টুরেন্টের মাঝখানে রয়েছে সেখানে একটি পালকির ব্যবস্থা করা হয়েছে, খুব দৃষ্টিনন্দন এবং সৌন্দর্য মণ্ডিত করেছে এই রেস্টুরেন্টটিকে এই একটি পালকি। এটি সম্পূর্ণ মাঝখানে অবস্থিত। মেহরিন, রাফান, আব্রাহাম এবং সাফরিন
এবং রাফসান, তারা সবাই এখানে খেলাধুলা করছিল। এই ফাঁকে আমার বাবা এবং রকি মিলে মাছ দামাদামি করতে চলে যায়। ওরা অনেকক্ষণ লাগিয়েছিল মাছ ক্রয় করার জন্য, কারণ তাদের মাছ পছন্দ হচ্ছিল না। আমার বাবা চাচ্ছিল একদম সেরা মাছটি কিনতে, বড় মাছ ক্ষুধা হচ্ছিল। আর তৎক্ষণাৎ আমি দেখতে পাই নানা ধরনের ভর্তা তাদের সুকেজে সাজানো রয়েছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন তাদের প্রতিটি জিনিসই। এবং এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোয়াল মাছ এবং চিংড়ি মাছ রয়েছিল। অপর প্রান্তে দই, কোল্ড ড্রিঙ্কস এগুলো রয়েছিল। নানা ধরনের দই রয়েছিল এখানে। যতটুকু জানতে পেরেছি তাদের নিজস্ব মাধ্যমে এই দইগুলো প্রস্তুত করা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছ কেনার চেষ্টা করছি, নানান ধরনের মাছ দেখানো হচ্ছিল এবং আমরা এই মাছ দুটো নেওয়ার চেষ্টা করি। দুটি মাছ আমাদের প্রায় 1900 টাকা করে কেজি দরে কিনতে হয়েছে। মোটামুটি ভালো পরিমাণের বড় ছিল। তো আমার বাবা দেখে শুনে এই মাছ দুটো পছন্দ করে এবং টোকেন আমাদের ধরিয়ে দেয়। টোকেন ধরার পাশাপাশি তারা মাছ কাটতে ব্যস্ত হয়ে যায়। তো একটি মাছ প্রায় 1100-1200 কিলোর উপরে হবে, 1 কেজির উপরে। এই চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন এবং বোয়াল মাছও ছিল। এবং আমরা কাঁকড়া দিতে চেয়েছিল, আমরা কাঁকড়া নেইনি। এখানে চলছিল লেজের ভর্তা, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে পেঁয়াজের ভর্তা, নানান ধরনের ভর্তাও তারা তৈরি করছিল। তো আমাদের খাবারের আগে তাতে আরেকজনের খাবার প্রস্তুত হচ্ছিল, এই জন্য আমাদের একটু ওয়েট করতে হচ্ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছ আসলে কাটা হচ্ছে, সেটি পর্যবেক্ষণ করছিলাম এবং রকি পাশেই ছিল মেরিনকে নিয়ে। রিয়াদও এসেছিল আমাদের সাথে, দেখছিল কি মাছ নিলাম এবং কতক্ষণ লাগবে সেটি পর্যালোচনা করছিলাম এবং মাছের সাথে সাথে কি কি খাওয়া যায় সেটিও দেখছিলাম। রাত এখানে প্রায় বাজে 10:30 থেকে 11টা, কিন্তু এখানে মানুষের আনাগোনা সব সময় লেগেই থাকে। আপনি যত রাতেই আসুন না কেন এখানে সব সময় আপনি ভিড় পাবেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আমি অনেকবারই এসেছি, কিন্তু এই রেস্টুরেন্টটি আমার কখনো চোখে পড়েনি এবং যতগুলো রেস্টুরেন্টে আমি ঘুরেছি এরকম সুন্দর রেস্টুরেন্ট আমি আসলে এখন পর্যন্ত এখানে পাইনি। মাওয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে এই রেস্টুরেন্টটি এবং তাদের বিহেভিয়ার খুবই ভালো, প্রতিটি স্টাফই খুব ভালো। সব ধরনের নির্দেশনা যেভাবে দিচ্ছিলাম তারা সেভাবেই পালন করছিল। আপনারা দেখতে পাচ্ছেন মাছ কাটা হচ্ছে, দুটি মাছ আমাদের নেওয়া হয়েছে আজকে। তো সেই মাছগুলো মোটামুটি 10 পিস করে কাটা হচ্ছিল, লেজ সহকারে 10 পিস। এবং আমরা লেজ সম্পূর্ণটা আলাদা রেখেছি দুটোর, সেগুলো দিয়ে ভর্তা তৈরি করবে। এবং মাছের সাথে ভেবেছিলাম যে ডিম হতে পারে, কিন্তু আসলে মাছে ডিম হয়নি তেমন। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব বড় পরিমাণের মাছ এটি। নানা ধরনের উপকরণ দিয়ে তারা এই মাছগুলো ভাজি করে, অনেকে তরকারি করে খায়। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি সরিষার তেল দিয়ে সম্পূর্ণ ভেজে যদি খেতে পারেন, সেটাই আমার কাছে আসলে মজাদার লাগে। যদি বড় মাছ হয় এবং তাজা মাছ হয় খুব চমৎকার লাগে খেতে, কারণ ভাজা মাছ, ইলিশ মাছের ভাজা খেতে কেই বা অপছন্দ করে, সবারই প্রিয় হয়তো। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছের মোটামুটি বড় হওয়াতে তার কাটতে একটু সমস্যা হচ্ছিল। যাই হোক, এই পাশে আমার ভাতিজি গরমে অস্থির হয়ে যাচ্ছিল, সেজন্য তাকে আইসক্রিম কিনে দিচ্ছিল তার দাদা ভাই।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি পাওয়া যায় এবং তার রেট কেমন হতে পারে তার কিছুটা ধারণা দিচ্ছি। এখানে তাদের মেনু কার্ড দেওয়া হয়েছিল এবং তাদের সবচেয়ে ভালো দিক হচ্ছে তাদের নিজস্ব সরিষা এবং সরিষার তৈল এবং আচার, নিজস্ব আচার তাদের এই রেস্টুরেন্টটিতে রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারবেন এবং ভিতরে রেস্টুরেন্টের ভিতরে নানা ধরনের আইসক্রিম থেকে শুরু করে কোমল পানীয় যেটি বলে কোল্ড ড্রিঙ্কস সব কিছু এখানে রয়েছে। আপনাকে বাইরে যেতে হবে না এবং দাম হাতের নাগালি। বাইরে যেই দাম ভিতরেও সে একই দাম। আমরা অনেকখানি দেখেছি যে কিছু কিছু রেস্টুরেন্টে কোল্ড ড্রিঙ্কসের দাম একটু বেশি নেয়, সেই ক্ষেত্রে এখানে আমি উল্টোটাই দেখেছি, বাইরে যেই দাম গায়ের রেটটাই তারা রেখেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে রান্নাঘরের ভিতর থেকে পদ্মা নদীর সাইড দিয়ে একটি জাহাজ যাচ্ছিল এবং জাহাজটি খুবই লাইটিং করা ছিল এবং এটির মধ্যে গান বাজনা হচ্ছিল, যেটি পরবর্তীতে দেখতে পেলাম এখানে একটি জাহাজ নিয়ে এসেছে। এটিও একটি পিকনিকের জাহাজ। তারা রাতের বেলা এখানে এসেছে, আনন্দ ফুর্তি করছে, গান বাজনা হচ্ছিল, লাইভ কনসার্ট হচ্ছিল। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের মাছ দুটোকে মাথা এবং লেজকে আলাদাভাবে ভেজে নেওয়া হচ্ছে, লেজ দিয়ে ভর্তা করা হবে এবং এখানে বেগুন কেটে সেগুলো দেওয়া হয়েছিল। প্রথমে এগুলো ভাজা হচ্ছিল। তো মোটামুটি সরিষার তেল দিয়ে যে মাছগুলো ভাজা হয় তখনই আসলে এক ধরনের যে ঘ্রাণ বের হয়, এটি মানে বোঝানোর মতো নয়, একটি লোভনীয় ঘ্রাণ বের হয় সরিষার তেলের এবং মাছের সংস্পর্শে এসে যে ঘ্রাণটা মোহিত করে ফেলছিল পুরো। তো আপনারা দেখতে পাচ্ছেন মাছের সাথে একসাথে এই বেগুনগুলো দেওয়া এবং অন্য পাশে এই মাছগুলো রাখা হয়েছিল, ওইগুলো ভাজা হওয়ার পরে এগুলো দেওয়া হবে এবং অন্য পাশে পেঁয়াজ ভাজা হচ্ছিল। যদি আমরা পেঁয়াজ দিয়ে এই বেরেস্তার মতো করে ভর্তার সাথে মিশিয়ে দেয় তারা, সেজন্য পেঁয়াজ হচ্ছিল, ভাজা হচ্ছিল এবং সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেজের ভর্তা তৈরি করার জন্য অলরেডি উঠিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ লেজটি এখানে দুটো মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করা হবে এবং তাদের সব কিছুতে আমরা দেখেছি তাদের নিজস্ব সরিষার তেল ইউজ করা হয়। বাইরের তেল আপনি এনে দিতে পারবেন, কিন্তু আমি যেটা প্রেফার করব হচ্ছে যদি এই রেস্টুরেন্টে আসেন তাদের নিজস্ব যে ঘানি ভাঙানো তাদের নিজস্ব তৈল সেটি ইউজ করবেন, কারণ সেটির ঝাঁজ এবং খাঁটি এই দুটো একত্রেতে পেয়েছি আমি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি মোটামুটিভাবে এই লেজের ভর্তা তৈরি করছিল, তাকে দেখাচ্ছিলাম এবং সে বানাচ্ছিল। অন্যদিকে আমাদের মাছগুলো ভাজা হচ্ছিল, তো সেগুলো আমরা আসলে সামনে থেকেই দেখছিলাম। এটিও ভাজার জন্য আমরা পাশেই ছিলাম, কারণ এটিও একটি মজাদার বিষয়, পাশে থেকে রান্না করা এবং মাঝে মধ্যে নিজে উল্টিয়ে পাল্টিয়ে তাওয়ার মধ্যে মাছ দিয়ে কিছু ছবি উঠাচ্ছিলাম। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লেজের ভর্তা তৈরি করা হচ্ছে। এখানে নানা ধরনের উপকরণ মেশানো হচ্ছে। ঝাল দেওয়ার জন্য বলেছিলাম, এই জন্য ওনারা শুকনা মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে এবং সাথে পেঁয়াজ দিয়ে এই ভর্তাটি তৈরি করা হচ্ছে এবং সাথে তাদের এক ধরনের বিশেষ মশলা রয়েছে। এটি জিজ্ঞেস করেছিলাম যে এটি কী মশলা দেয়, সেটি তারা অবশ্য আমাদের বলেনি, গোপন রেসিপি হতে পারে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের লেজের ভর্তা প্রায় শেষের দিকে এবং সেগুলো মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এবং আমাদের মাছও প্রায় ভাজা শেষ। এখানে বেগুনগুলো অলরেডি ভাজা শেষ হয়ে গেছে। এখন কিছুক্ষণের মধ্যে আমরা খেতে বসে পড়ব, তারা পরিবেশন করবে।
আপনারা দেখতে পাচ্ছেন এগুলো উঠানো হচ্ছে। তো আরেকটি জিনিস, সেটি সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা কিছু শুকনা পোড়া মরিচ এগুলো ভেজে দেয়, যেটি মাছের সাথে খেতে আসলে খুবই মজা। যারা খেয়েছেন তারাই শুধু বলতে পারবেন। এগুলোর অন্য ধরনের এক ধরনের টেস্ট, এবং সরিষার তেলের গুণাবলী বলে তো আসলে শেষ করা যাবে না। সরিষার তেলের মধ্যে এগুলো ভাজাটা আসলে সুস্বাদু আরও অনেক গুণ বাড়িয়ে তোলে। তো দেখতে পাচ্ছেন প্রায় খাবারের শেষের দিকে রকি জানালা দিয়ে এসে দেখছিল যে আর কতক্ষণ লাগতে পারে, আমাদেরও প্রায় শেষ। এখানে শুকনো মরিচ এবং পেঁয়াজের ভর্তা হচ্ছিল, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ ঝাল, এই ভর্তাটি সম্পূর্ণ ঝাল এবং অনেক পরিমাণ ঝাল দিয়ে তৈরি করা হয়। সেটির কালার দেখেই হয়তো বা বুঝতে পারছেন। এবং এটিতেও সেই বিশেষ মশলাটা ইউজ করা হচ্ছে। তা আমাদের প্রায় শেষ, আর কিছুক্ষণের মধ্যে আমরা খেতে বসবো। এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন সেই পোড়া মরিচগুলো দেওয়া হচ্ছে, এবং সাথে কিছু সরিষার গরম গরম তেল দেওয়া হচ্ছে। এবং আমরা যেখানে বসেছি সেখান থেকে দেখতে পাচ্ছেন জাহাজটি নোঙর করা হয়েছে সেই বোটগুলোর সামনে, যেখান থেকে বোটগুলো ছাড়ে তার কিছুটা সামনেই এই বোটগুলোর সামনেই জাহাজটি নোঙর করা হয়। এবং মজাদার বিষয় হচ্ছে আমরা এখান থেকেই ওই লাইভ পারফরমেন্সের গানগুলো এখান থেকে আমরা শুনছিলাম, যা আরও আমাদের বিনোদনের মাত্রা বাড়িয়ে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এক একটি রেস্তোরাঁ এক একটি কক্ষ দিয়ে তৈরি করা, এবং সেটির বাইরেও টেবিলের ব্যবস্থা করা হয়েছে। এবং তার পাশে এই বোর্ডগুলো এবং দূর থেকে লাইটিং যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পদ্মার যে লাইট রয়েছে পদ্মার ব্রিজের সেই লাইটগুলো। এবং আপনারা ভিতর থেকে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের অবস্থা, সেখানে গাছও রয়েছে। চমৎকারভাবে আসলে এখানে তাদের উপস্থাপন। আমরা একটি কর্নারে বসেছিলাম যেখান থেকে পদ্মা ব্রিজ, পদ্মা নদী এবং হিমেল হাওয়া বাতাস আমরা এখানে পাচ্ছিলাম। একটি কর্নারে এসে আমরা বসেছিলাম এবং সাথে সাথে গরম গরম খেতে বসে পড়ি। এখানে দেখতেই পাচ্ছেন আমার ছোট দুই ভাইকে, রিয়াদ এবং রকিকে, বাবা মা পাশে ছিল আমার মামা মামি, আমার ছোট দুই ভাইয়ের বউ এবং আমার ভাতিজা ভাতিজি, সকলে মিলে একত্রিত আমরা খেতে বসেছি। আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে একদম পূর্ব উত্তর সাইডের কর্নারে আমরা বসেছি, যেখান থেকে একদম সরাসরি পদ্মা ব্রিজটি দেখা যাচ্ছে। আপনারা সেই লাইটের দেখতে পাচ্ছেন। আমি অনেক দূর থেকে ঝুম করে চেষ্টা করেছি পদ্মা ব্রিজটি দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু গাড়ি চলাচল করছে পদ্মা ব্রিজের উপর দিয়ে, এবং পাশেই সন গাছ যেগুলো খুব চমৎকার লাগছিল, বাতাসে দুলছিল। হিমেল বাতাস, নদীর সামনে যে ধরনের বাতাস, সেখানে আর কোনো ধরনের ফ্যানের না হলেও চলে। আর পাশেই এই জাহাজটি, যেখানে লাইভ কনসার্ট হচ্ছিল। জানি না কাদের অনুষ্ঠান, কিন্তু লাইভে কনসার্টটি আমাদের একদম রেস্টুরেন্টের পাশাপাশি হওয়াতে আমরা তাদের গানও শুনছিলাম। বিষয়টি খুব মনোমুগ্ধকর ছিল। এবং এখানে পানির কলতান, পানির যে এক ধরনের আওয়াজ, বাতাসের শো শো শব্দ, এখানে সন গাছের মধ্যে এক ধরনের শিরশির আওয়াজ, সব মিলিয়ে খুব চমৎকার লাগছিল। এবং আমার ছেলেরা, আমার ভাতিজিরা সবাই মজা করছিল এখানে। তো কিছুক্ষণ গান শোনার পরে যেটি দেখতে পেলাম, তারা ছাদ থেকে জাহাজের উপর থেকে আতশবাজি রেডি করছিল। হয়তোবা ওইটা যদি তারা আতশবাজিগুলো ফুটায়, সেটি দেখানোর চেষ্টা করব। তো মোটামুটি আমরা সকলে খাওয়া দাওয়া করছিলাম। আমি পর্যবেক্ষণ করছিলাম, কারণ সবাই একসাথে খেতে বসলে
সবাইকে আর একটু এগিয়ে টেগিয়ে দিতে হয়, নানা ধরনের কাজ করতে হয়, তাই একজন একটু দেরি করে খেতে বসবো। আমি সেজন্য ওয়েট করছিলাম, আমি আর রকি একটু খেতে পরে বসবো, ওনাদের খেয়ে হলেই আমরা বসবো। তো রিয়াদও একটি সাইডে কর্নারে এসে বসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। জাহাজের পাশে একটি চমৎকারভাবে পদ্মা নদীর উপর দিয়ে একটি চাঁদ উঠেছে, লাল টুকটুকে একটা চাঁদ, খুব সুন্দর লাগছিল নদীর পাশে। এবং ওই জাহাজটিতে কিছু মালামাল নেওয়ার জন্য আরেকটি বোট যাচ্ছিল, সেটিও খুব চমৎকার লাগছিল। আমার ছোট ছেলে খেলাধুলা করছিল এবং আমার বড় ছেলে নাচানাচি করছিল। ওই যে আপনারা দেখতে পারলেন জাহাজ থেকে আতশবাজি করা হচ্ছে, সেগুলো দেখে আমার বড় ছেলে খুবই আনন্দিত, ছোট ছেলেও আনন্দিত। আপনারা দেখতে পাচ্ছেন আতশবাজি ফোটানো হচ্ছে, খুব চমৎকার লাগছিল। পদ্মা নদীর উপরে এরকম জাহাজে লাইভ কনসার্ট হচ্ছে এবং সেই সাথে সাথে আতশবাজি হচ্ছে, খুবই চমৎকার লাগছিল। আর আমরা একটি কর্নারে এসে বসে তা উপভোগ করছিলাম। পাশেই দেখতে পাচ্ছেন সেই জাহাজটি এবং সেই চাঁদটি নদীর উপর দিয়ে, এগুলো আসলে রাতের বেলা উপভোগ করছিলাম সব কিছুই। এবং সবচেয়ে বেশি যেটি ভালো লাগছিল সেটি হচ্ছে বাতাস। এখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস রয়েছিল, গরমের মধ্যেও কোনো ধরনের গরম লাগছিল না। যাই হোক, আমাদের সকল বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের কাছে আসলে এটি আমাদের চাওয়া, এবং কী ধরনের ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। একটি শেয়ার আশা করছি আপনাদের কাছ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।